ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি একটা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করব নিরামিষি ঢ্যাঁড়সের তরকারি। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। সবার প্রথমে একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়স। আমি 200 গ্রাম ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুর সাথে ঢ্যাঁড়সটাও ভেজে নেব। আলু আর ঢ্যাঁড়স ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গ্রেভি তৈরির জন্য নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদা। এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আবারও কড়া গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। একটা তেজপাতা 2টো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন। 1/4 চা চামচ দিয়ে দেব হিং। হিং দিলে রান্নাটায় খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার ফোড়নগুলো ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, খুব সামান্য একটু চিনি দিলাম। মশলার ভাটিটা ধুয়ে আরও একটু জল দিলাম। আবারও সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়স দিয়ে দেব। মশলার সাথে আলু আর ঢ্যাঁড়সটা ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব জল। জলটা ভালো করে মিশিয়ে নেব। আমি রান্নাটায় খুব বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণে জল দিয়েছি। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দিয়ে নেবেন। ঝোলটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নেব। আলু ঢ্যাঁড়স কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আগুনটা মিডিয়ামে করে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। একটু ঝোল বেশি মনে হচ্ছে, তাই আর একটু শুকনো শুকনো করে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের ঢ্যাঁড়সের তরকারি কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষি আলু ঢ্যাঁড়সের তরকারি।
গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই ঢ্যাঁড়সের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে।